লেফটেন্যান্ট তানজিম যখন পার্সু করছিল সেই দুর্বৃত্তদের বা ডাকাতদের যাই বলি, তাহলে ওয়ার 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 ওয়াজ আদার পিপল, তার টিমের অন্য সদস্যরা কোথায় ছিল? যেভাবে ওকে স্টেপ করতে করেছে, পারেন, জি। এভাবে মানুষ বেঁচে থাকার কথা না, তাকে মারার উদ্দেশ্যেই কিন্তু স্টেপ করেছে, পালানোর উদ্দেশ্যে কিন্তু করে নাই। ঠিক আছে, জি। পালানোর উদ্দেশ্যে কিন্তু তাৎক্ষণিক অল্প আহত করে তারা পালায় যেত, তারা কিন্তু তাকে মারার উদ্দেশ্যেই করছে। আসলে আজকে সকাল থেকেই মনটা আসলে এই জন্যই খারাপ যখনই সংবাদটা আমি পেলাম, কারণ যেই এলাকায় ঘটনাটা ঘটেছে আমি ওই এলাকাতে কর্মরত ছিলাম দীর্ঘদিন। আলীকদম ব্যাটালিয়ন তখন ছিল, তার সেটার সাথে ইভেন ফাঁসিয়াখালী যেখানে ঘটনাটা ঘটলো, সাথে যেই আমাদের দুলাজারা যেটা চকরিয়ার অংশ, এই এলাকাগুলোতে আসলে আমার কর্মরত ছিলাম। তো এই জন্য আসলে আমি অনেক কিছুই ভাবছিলাম আমার ইয়া থেকে। তো লেফটেন্যান্ট তানজিম যে ঘটনাটা ঘটলো, তিনি 10 পদাতিক ডিভিশন, যেটা রামুতে ডিভিশন, সেখানকার 39 এসটি ব্যাটালিয়নের কর্মরত ছিলেন এবং জাস্ট 82তম লং কোর্সের সাথে উনি কমিশন লাভ করেন এবং উনি পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট ছিলেন, তরুণ অফিসার, জাস্ট আমার ছেলের সমবয়সী। হ্যাঁ, আমার ছেলের সমবয়সী। এই জন্যই খুব বেশি কষ্ট লাগছে যে মানে ছেলের মতো এরকম একজন তরুণ অফিসারের মৃত্যু আসলেই আমাদেরকে সবাইকে খুব কষ্ট দেয়। এখন যে ঘটনাটা আসলে ঘটলো, এসটি 39 এসটি ব্যাটালিয়নের যেখানে ওখানে যে ক্যাম্প আছে, সেখানে ইনফরমেশন আসে যে চকরিয়ার দুলাহাজারা এলাকায় একটা বাড়িতে, সেখানে দুর্বৃত্তদের তারা ডাকাতি করতে এসছে বা ডাকাতি করবে, এই ধরনের একটা ইনফরমেশন আছে এবং সেখানে গেলে তাদেরকে অস্ত্র সহ ডাকাত ধরা যাবে, এই ধরনের একটা ইনফরমেশন আসে এবং সেটাকে যাচাই বাছাই করেই 39 এসটি ব্যাটালিয়ন থেকে একটা টহল দল যায়, যেটা নেতৃত্বে ছিলেন মেজর উজ্জ্বল এবং সাথে ছিল লেফটেন্যান্ট তানজিম এবং আরো 2জন জুনিয়র কমিশন অফিসার ছিলেন এবং প্রায় 24 জন অন্যান্য নন কমিশন অফিসার, যেটা এনসিও, সার্জেন্ট, কর্পোরাল, ল্যান্স কর্পোরাল এবং সৈনিক সমন্বয়ে। সো টোটাল প্রায় 28 জনের একটা টহল দল উক্ত অপারেশনের জন্য গমন করে এবং আমরা যতটুকু বিভিন্ন মাধ্যমে এবং আমি ব্যক্তিগতভাবে খবর নিয়ে যতটুকু জেনেছি যে তারা যখন তখন তাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা, অর্থাৎ ইনফরমেশন মোতাবেক ডাকাত দলের কয়েকজন সদস্য তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, যেটা লেফটেন্যান্ট তানজিমের দৃষ্টিগোচর হয় এবং উনি ডাকাত দলকে পার্সু করেন, তাদেরকে ধরার জন্য তাদের পেছনে যেতে থাকেন এবং এক পর্যায়ে ডাকাত দলটা লেফটেন্যান্ট তানজিমের উপরে চড়াও হন এবং তার ঘাড়ে, চোখে এবং তার হাতে ব্যাপক ছুরিকাঘাত করেন, অর্থাৎ ছুরি দিয়েই তাকে মূলত আহত করেন এবং প্রচন্ড রক্তক্ষরণ হয় তাৎক্ষণিকভাবে। তার পরপরই তাকে ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্প, ওখানে যে 101 ফিল্ড অ্যাম্বুলেন্স আছে আমাদের মেডিকেল ইউনিট, সেখানে ইনিশিয়ালি নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে সেটা ওখানে এটা কন্ট্রোল করাটা সম্ভব হয়নি বলে জাস্ট তার পাশেই ফাঁসিয়াখালীতে ক্রিশ্চিয়ান মিশনারি যে হসপিটাল আছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গেলে ভোর প্রায় 4:50 দিকেই অধিনায়ক, আমাদের আর্মির 101 ফিল্ড অ্যাম্বুলেন্স এবং ওখানকার ডক্টর, তারা সবাই মিলে চেষ্টা করেন, বাট আনফরচুনেটলি 4:50 দিকে তাকে মৃত ঘোষণা করে। তো এটা হচ্ছে মূলত টোটাল ইনসিডেন্টটা। এখন আমরা যদি ইনসিডেন্টটাকে যদি একটু পর্যালোচনা করি, আমি একজন সাবেক সেনা সদস্য হিসেবে যদি পর্যালোচনা করি, আমি বলেছিলাম যে আমি ওই এলাকায় কিন্তু কর্মরত ছিলাম এবং আমি এ ধরনের অপারেশনে জীবনে যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং লাইভ ফায়ারেও আমি পড়েছিলাম, আমার সেই অভিজ্ঞতা হয়েছে আলীকদম আমি যখন কর্মরত ছিলাম। তো আমার প্রথমত আমার মনের ভিতরে সকাল থেকে কয়েকটা প্রশ্ন একটু ঘুরপাক খাচ্ছে, যেটা হচ্ছে যে আমরা নর্মালি এ ধরনের কোনো অপারেশনে যখন যাই, আমাদের টোটাল যে টিমটা থাকে সেই টিমটাকে আমরা কয়েকটা সাব টিমে ভাগ করি এবং তাদেরকে, এবং প্রতিটা টিমের কিন্তু এক একটা টিমের এক একটা কাজ দেয়া থাকে। কেউ মূল অপারেশন করবে, কেউ ব্যাকআপ থাকবে, কেউ রিজার্ভ থাকবে, কেউ সার্চ মানে এভাবে বিভিন্ন ধরনের কাজ থাকে এবং প্রত্যেকটা টিম কিন্তু এককভাবে কিন্তু কোনো টিম হয় না, সেই টিমের 3-4 জন 5 জন মিলে কিন্তু একটা সদস্য হয়। আমি আশা করি এক্ষেত্রেও কিন্তু এর কোনো ব্যতিক্রম হয় নাই, এরকমই কিছু একটা ছিল।
যদি তাই হয়ে থাকে তাহলে লেফটেন্যান্ট তানজিম যখন পার্সু করছিল সেই দুর্বৃত্তদের বা ডাকাতদের যাই বলি, তাহলে ওয়ার 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 ওয়াজ আদার পিপল, তার টিমের অন্য সদস্যরা কোথায় ছিল? তারা কেন সাথে সাথে পার্সু করেনি? আমিও কিন্তু এরকম ঠিক সেম টাইপেরই একটা পার্সুয়েশনে আমি একবার গিয়েছিলাম, বাট আমার সাথে কিন্তু আমার আরো 4-5 জন যারা টিম মেম্বার ছিল তারা কিন্তু আমাকে অ্যাসোসিয়েট করেছিল এবং আমরা কিন্তু ফায়ার এক্সচেঞ্জ করেছিলাম। আমার সদস্যরা সবাই মিলে, আমি নিজেও ফায়ার করেছিলাম, তারা ফায়ার করেছিল। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, তার টিম যদি থেকে থাকতো তাহলে তার টিমের অন্য সদস্যরা কোথায় ছিল? তারা কেন তার সাথে অ্যাকম্পানি করে নাই? এমন ভাবে আইসোলেটেড লেফটেন্যান্ট তানজিম কি করে হয়ে গেল যে দুর্বৃত্তরা তাকে পেয়ে তাকে এভাবে নির্মমভাবে তাকে আহত করলো প্রাথমিক পর্যায়ে, পরবর্তীতে তিনি মারা গেলেন। তো আমার কাছে এই জিনিসটা একটু মিস্টেরিয়াস মনে হচ্ছে। আর আমি একটা অসমর্থিত সূত্রে একটা 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 তথ্য জেনেছি। আমি জানি না যে তারা বলেছিল যে তাদের পেট্রোল টিমের সবার কাছে লাইভ অ্যামুনিশন ছিল না, অর্থাৎ সবার কাছে দেওয়া ছিল না। এটা অসমর্থিত সূত্র, আমি জাস্ট আমি মানে বিভিন্ন মাধ্যমে জেনেছি। যদি তাই হয়ে থাকে তাহলে আমি বলবো যে এটা অত্যন্ত একটা পরিকল্পনার একটা বড় ধরনের একটা ল্যাকিং আমি মনে করি। এটা বড় ধরনের ল্যাকিং। আর এ ধরনের অপারেশনে ডেফিনেটলি যখন যায় তখন কিন্তু পর্যাপ্ত ধরনের প্রিকশন এবং এগুলো কিন্তু থাকার কথা। এবং সবচেয়ে আমি জানি একটা বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত অফিসার থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর মতো এরকম প্রশিক্ষিত একটা অর্গানাইজেশন, ডেফিনেটলি তারা এই ধরনের কোনো পরিকল্পনা ছাড়া কোথাও যাবেন না। বাট তারপরেও আমি আমি আমার এখানে একটু আমার কাছে যে প্রশ্নগুলো আমি একটু আমার মনে নিজের মধ্যে হচ্ছে, যেহেতু আপনি এই ধরনের কাজ করেছেন। কি করে এই ধরনের সম্ভব? এটা কি করে হলো? উনি এতটা আইসোলেটেড কি করে হলেন? ওনার টিমের অন্যান্য মেম্বাররা কোথায় ছিল? আমরা যতটুকু জানি যে অলরেডি নাকি ৩ জনকে অ্যাপ্রিহেন্ড করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে। আমরা জানি না এটা কি হবে। কিন্তু সামগ্রিক যেই সিচুয়েশন আমাদের দেশে এখন সিকিউরিটি সিচুয়েশন বিরাজ করতেছে, আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসেবে আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং জোর দাবি জানাচ্ছি যে এইভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের উপরে আপনি যদি কোনো আন্ডার থ্রেটে পড়ে যান, আপনি দুর্বৃত্ত আপনার উপরে সেনাবাহিনী ঘিরে ফেলেছে, কিন্তু কতটা হিংস্র এবং কতটা মানে কি বলবো, তাদের মানে সাহস থাকলে তারা এভাবে তারা মানে একটা হত্যাযজ্ঞের মতো, অর্থাৎ যেভাবে ওকে স্টেপ করেছে এভাবে মানুষ বেঁচে থাকার কথা না, তাকে মারার উদ্দেশ্যেই কিন্তু স্টেপ করেছে, পালানোর উদ্দেশ্যে কিন্তু করে নাই। ঠিক আছে, পালানোর উদ্দেশ্যে কিন্তু তাৎক্ষণিক অল্প আহত করে তারা পালাই যেত, তারা কিন্তু তাকে মারার উদ্দেশ্যেই করছে। তো এটা আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনী এটাকে অত্যন্ত কঠোরভাবে দেখবেন, বিবেচনা করবেন এবং একটা দৃষ্টান্তমূলক স্টেপ নিবেন। এবং যৌথ বাহিনী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গ্রাউন্ডে আছে। আমি আশা করব যে এই ব্যাপারটা করা হবে যাতে করে একটা স্পষ্ট বার্তা সবার কাছে যায় যে এটাকে এভাবে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হস্তক্ষেপ করে কিন্তু হালে কিন্তু পানি পাবেন না কিংবা কাউকে ছাড় দেওয়া হবে না। আমি আশা করব বাংলাদেশ সেনাবাহিনী এটাকে অত্যন্ত স্ট্রং এবং দৃঢ় হাতে এটা ডিল করবেন এবং এটার সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেবে না। আমি এটা আশা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি